এটা আমার মেয়ের ফার্স্ট টাইম মেট্রো চড়া। আমি বাপের বাড়ি গিয়েছিলাম বলেইছিলাম, তো কল্যাণীতে তো আর যাওয়া হয়ে ওঠেনি, শ্যামনগরেই ছিলাম। এখন বাড়ি ফিরছি, আর এটা ওর ফার্স্ট টাইম ও মেট্রোতে উঠেছে, খুব এক্সাইটেড। হ্যালো এভরিওয়ান, আমি পারিজাত। আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করো। এই দেখো, এই হ্যাঙ্গিংটাকে ও এমনভাবে ধরে ধরে যাচ্ছে যেন এই হ্যাঙ্গিংটার সাথে ওর কত দিনের পরিচয়, ও কত যাতায়াত করেছে। খুব এক্সাইটেড, ওর মুখটা দেখেই বোঝা যাচ্ছে। আর এমন একটা ভাব দেখাচ্ছে যেন ও আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা মানে ওর বাবা ওকে কোলে করে না, ওর বাবাকে কোলে করে নিয়ে যাচ্ছে। যাই হোক, একটু চেপে চুপে ধরে বসানো হলো অ্যাজ ইউজুয়াল। বসিয়েও দুষ্টুমি, মুখের ভেতরে হাত, তারপরে লাফা ঝাপা তো চলছিলই। এই যে আমিও। তারপরে আমরা মেট্রো থেকে নেমে এই অটো ধরলাম। এই যে ব্রিজটা দেখছো, এটাকে দুর্গাপুর ব্রিজ বলে। এটার ওপর দিয়ে আমরা যাই নিউ আলিপুর। তো যাচ্ছি এখন দুর্গাপুর ব্রিজের ওপর দিয়ে। আর এই দিকের ওয়েদারটা না মোটামুটি একটু ঠান্ডাই ছিল। শ্যামনগরে একটু গরম ছিল, বেশ ভালোই গরম ছিল, একটু না। লাস্টের দিন মানে যেদিন আমি বাড়ি আসবো তার আগের দিন রাত্রিবেলাতে শ্যামনগরে মানে ভালোই গরম ছিল, খুব ভালোই বেশি গরম ছিল। কিন্তু এই সাইডটাতে দেখলাম যে সে মোটামুটি ঠিকঠাকই ওয়েদার আছে। আর দূরে দেখো বিল্ডিংগুলোর এই লাইটিংগুলো সবসময়তেই জ্বলে থাকে, ভালো লাগে না দেখতে? বেশ লাইটিং আমার কিন্তু দারুণ লাগে। আর নিচে যেই স্টেশন একটা দেখা গেল, ওটা কিন্তু হচ্ছে নিউ আলিপুর স্টেশন। এটার ওপর দিয়ে আমার জামাইবাবু রোজ যায় কাজে। এই দেখো, দেখেছো অটোতে বসেও অ্যাজ ইউজুয়াল কীরকম দুষ্টুমি, যেন ও সবটা জানে অটোর বিষয়। তো যাই হোক, আস্তে আস্তে যাচ্ছি। মন তো একটু খারাপ করছিল বাড়ির জন্য, মায়ের জন্য, বাবার জন্য। বাবার চোখের অপারেশন হলো, তো বেশি তো সময় বাবাকে দিতে পারলাম না। যদিও আমি বাবার জন্য সেরকম কিছু করে উঠতে পারিনি, সবটা দিদিই করছিল। কেন, আমার তো ছোটো বাচ্চা, আমি কোন দিকটাতে আর কি করব। তো সেই জন্য দিদি চোখে ওষুধ দেওয়া, বাবাকে নিয়ে যাওয়া নিয়ে আসা, বাবাকে স্নান করানো, বাবাকে খাওয়ার মেখে দেওয়া, খাইয়ে দিতে হয়নি, বাবা ওটা একা একাই খেয়েছে। হ্যাঁ, সবটাই দিদি করছিল। এটাকে বলা হয় ট্রায়াঙ্গুলার পার্ক। এই পার্কটা এই রাউন্ড করে ঘুরে তারপরেই সোজা একটু গেলেই আমাদের বাড়ি। তবে অটো থেকে নেমেই কিন্তু ডাইরেক্ট বাড়ি না, একটু 5 মিনিট আরও হাঁটতে হয়। এই অলমোস্ট চলেই এসছি। এই সন্ধ্যাবেলাগুলো না 10টা দিন মানে টানা দিদির বাড়িতে ছিলাম, টানা এই সন্ধ্যাবেলাটাতে চপ ঠিক খেয়েছি। আমাদের বাড়িতে একটু চপের একটু বেশিই চলে। তো যাই হোক, এই যে বাড়িতে এসে ওর তামঝাম নিয়ে বসে পড়েছে খেলতে। এদিকে ওর বাবা আবার ওকে দাঁড় করানোর চেষ্টা করছে, ওর খাট ধরে ধরে না, আজকাল কিছু ধরে ধরেই ও দাঁড়ানোর চেষ্টা করছে। আর এই দেখো, এই কিউট কিউট ক্লিপগুলো দেখছো, এগুলো ট্রেন থেকেই কিনেছি। ওর বাবা কিনে দিয়েছে ওকে দুটো, আর এই 3টে আমি কিনেছি। আমারও খুব ভালো লাগছিল, তো ওর বাবা বললো নিতে। তারপরেই দাদাভাই চলে এলো। দাদাভাই মানে হচ্ছে আমার হাজব্যান্ডের দাদা চলে এলো। মেলায় গেছিলো, তো ওর জন্য একটা রেলগাড়ি নিয়ে এসছে। এটা দেখে তো আরও এক্সাইটেড এই কারণেই যে ওই জিনিসটা কতক্ষণে ধরবে, ধরে ছুঁড়ে ফেলবে, নাড়াচাড়া করবে, কতক্ষণে নিজের হাতে নেবে, এই কারণে মানে ওকে রাখাই যাচ্ছিল না। তাই জন্য শুধু ইঞ্জিনটাই চলছে, বগিগুলো লাগানোর আর সময় হয়ে ওঠেনি। আর ওই দেখো পিছনে টকিং ক্যাকটাস দেখেছো, ওইটাও দাদাভাই নিয়ে এসছে। এর আগে একটা যেটা ছিল সেটা ও তো এমন ধাম ধাম করে বাড়ি মারলো যে ওটা এখন বডি মুভমেন্ট করে, বাট ওইটাতে আর কোনো আওয়াজ নেই। আবার দাদাভাই আর একটা টকিং ক্যাকটাস নিয়েছে, তবে ওটাকে দেখে এখন অতটা বেশি ওর এক্সাইটেডমেন্ট নেই। কেন কি ও হচ্ছে গিয়ে ওটার সাথে যেহেতু ওর বন্ধুত্ব হয়ে গিয়েছিল, তো সেই কারণেও অতটা বেশি এক্সাইটেড ছিল না ওইটাকে দেখে। কিন্তু এই ট্রেনটাকে দেখে কিন্তু দারুণ মজা পাচ্ছিল। দাদাভাই আবার বগিগুলো লাগানোর একটু চেষ্টা করলো, কিন্তু আনফর্চুনেটলি ট্রেনটা বগি সমেত চললো না। কেন, ওর জন্য ঠিকঠাক করে ফিটিং করে লাগানোই যাচ্ছিল না। ও সময়ই দিচ্ছিল না, এত হুসতুস করছিল যে মানে মুখটা দেখো অলমোস্ট কাদো কাদো হয়েই এসছে, যে কতক্ষণে ধরবে। আর রাখা যাচ্ছে না, তো রাখা যাচ্ছেই না। এবার ওকে মিডিলে বসিয়ে দেওয়াও হবে। তার আগে তবু দাদাভাই একটু বগিগুলো লাগিয়ে একটু চেষ্টা করছে, দেখা যাক চলে কি না। ও মনোযোগ দিয়ে দেখছে।
এদিকে ওর বাবাও আবার বলে উঠলো যে এগুলো দেখে না আমাদের নিজেদের ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায়, এগুলো আমরাও খুব আগে খেলতাম। এই যে ট্রেনটা চলছে বগি সমেত, কিন্তু একটা রাউন্ড দিয়েই ট্রেনটা বগিগুলো উল্টে গেল। এই এই দেখো, দেখেছো বগিগুলো কেমন উল্টে গেল, কিন্তু ইঞ্জিনটা ঘুরছিল। আর এস ইউজুয়াল ও বলছে আয় তুই আমার ফাঁদে, আমি তোকে একটু ধরি, কতক্ষণে ধরে ছুঁড়ে ফেলবো। এই যে চেষ্টাটা সফল হলো না, আবারও চেষ্টা চালিয়ে যাচ্ছে, এইবারে ধরে ফেলবে। এই ধরে ফেলবে। তারপর ওকে মিডিল পোর্শনে না বসিয়ে দেওয়া হয়েছিল, যে মিডিলে বসে তুই দেখ তোর গোল গোল করে তোর চারিপাশ দিয়ে কীরকম রাউন্ড রাউন্ড করে ঘোরে ট্রেনটা। দেখো হুলুস তুলুস লাগিয়ে দিয়েছে। ট্রেনটা আবার নিচেও চলছিল, শুধু পটরিতে না, ট্রেনটার নিচেও চলছিল। আমার বর আবার একটু চাকাগুলো ঘুরিয়ে দেখছে যে এটা নিচেও কেন চলছে। যাই হোক, ওকে দেখো অ্যাট লাস্ট মাঝখানে বসিয়ে দেওয়া হলো। ও আবার খুব গম্ভীরভাবে দাদাভাইকে দেখলো যে ঘুরছে, এই পাশ দিয়ে ও পাশ দিয়ে সে পাশ দিয়ে সব পাশ দিয়ে দেখছে আর ধরার চেষ্টা, আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ধরার। তো যাই হোক, গল্প করতে করতে মোটামুটি রাত হয়ে গেছিলো। ওর খেলাও মানে সময় শেষ, এখন অনেকটাই রাত্রি হয়ে গিয়েছিল, মোটামুটি 11টার মধ্যে ও ঘুমিয়ে গেছিলো। আর এবারে তো ঘুমিয়ে পড়ার পর